এখানে প্রথম হচ্ছে আমাদের প্রথম আমরা সাইজ নিতে হবে, স্লাইড সাইজ, তাই না? তো সাইজটা আমরা কোথায় নিব? যাব ডিজাইনে। প্রথম যাব ডিজাইনে, তারপরে এখানে কি আছে? স্লাইড সাইজ, ওয়াইড স্ক্রিন 16:9 দেওয়া আছে। আচ্ছা, তারপরে যাব হোমে যাই, হোমে গিয়ে আমি একটা নিউ স্লাইড নেই। আচ্ছা, আমি এখানে একটা নিউ স্লাইড নিয়ে একটা, ঠিক আছে? স্লাইড নেওয়ার পরে এখানে আমি একটা ইফেক্ট বা স্লাইড ডিজাইন আমি এখানে দিয়ে দিই। স্লাইডে যাব ডিজাইনে, ডিজাইন দেওয়ার পরে এখান থেকে নিচে যে আন্ডার বর্ডার যেটা আছে এটা আমি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমার কি হবে, পরে নেক্সট যত স্লাইড আছে সবগুলোর মধ্যে এগুলো চলে আসবে, নিচে বর্ডার চলে আসবে। আচ্ছা, পরে কি বলছে, আমার প্রথম স্লাইডের ট্রানজিশন থাকবে কি? আচ্ছা, পরে প্রথম সাইজ দিলাম, একটা ডিজাইন দিয়ে দিলাম, এখানে আমি থিম দিয়ে দিলাম। এখানে বলছে কি টপ এবং বটম স্লাইড থিম থট আউট ট্রানজিশন, মানে টপও দিতে হবে বটমও দিতে হবে, দুইটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এখান থেকে আমি ইয়ে করবো, যাবো ইনসার্টে, ইনসার্টে গিয়ে আমি এখানে শেপ নিয়ে নিই, ঠিক আছে? শেপ, আমি একটা শেপ নিয়ে নিলাম এখানে। আচ্ছা, তারপরে শোনেন, এটা আমি যেভাবে দেখাই এভাবে করে ফেলেন, এখানে আরো কাজ আছে অনেক, অনেক দেখলে আবার সময় লাগবে অনেক, ঠিক আছে? এখন আমি এটাকে ট্রানজিশন দেবো কি ওয়েব ট্রানজিশন, ওয়েব ট্রানজিশন দিলাম। তারপর হচ্ছে ফন্ট দিতে হবে এরিয়াল। আমি প্রথম হোমে যাই, হোমে যাওয়ার পরে আমার টেক্সট লিখতে হবে। টেক্সট লিখতে গেলে আমার টেক্সট কোথায় নিব? আমি ইনসাইডে দিতে হবে। ইনসাইডে গিয়ে টেক্সট বক্স, টেক্সট বক্স, টেক্সট বক্সে নিলাম। আমার আগে আগে কাজ হচ্ছে, আমরা যদি স্যাম্পলটা দেখি, এই স্যাম্পলের মধ্যে প্রথম কি করছে, একটা শেপ নিছে এবং এখানে একটা ছবি বসাইছি, তাই না? আমি আগে শেপটা নিয়ে নিই, ইনসার্ট থেকে গিয়ে একটা শেপ নিয়ে নিই, শেপ এইখান থেকে একটা এইভাবে একটা শেপ নিয়ে নিই, ঠিক আছে? এখান থেকে একটা শেপ নিলাম। এখন আমি এখানে একটা ছবি বসাবো। তো ছবি কিভাবে নিয়ে আসবো? ইনসাইডে যাব, পিকচার, পিকচার গেলে আমার এখানে উপরে ডাউন ফাইল থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে আসি আপাতত। আচ্ছা, এই ছবিটা নিয়ে আসি, ঠিক আছে? এটাকে আমি এইখানে টান দিলে চ্যাপ্টার হয়ে যায় আমার। আমি যদি কড়াই টান দেই তাহলে কি হবে, বড় করে এটা সমানভাবে চলে আসবে। মাপ আছে, তাহলে আমরা ছবি মাপটা দিয়ে দিব, সমস্যা নেই তো আমার। এই ছবি সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবে, নিচে কি সাইজ এন্ড পজিশন, এই যে সাইজ এন্ড পজিশনে যাব। যাওয়ার পরে কত মাপ বলছে আমার? আচ্ছা, আমি এখান থেকে তাহলে হাইট ওয়েট দিয়ে দিই। অবশ্যই আমার সাইজ দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, এই পাশে কি দুইটা লক আছে, লক এক্সপার্ট রেশিও, দুইটা ঠিক চিহ্ন উঠাই দিতে হবে অবশ্যই, আনালে সাইজ হবে না। আমি প্রথম হাইট দেই কত, 4.8 নাকি 4.8, এবং ওয়াইড হচ্ছে 4 ওকে। এই যে আমার হচ্ছে ছবির সাইজ, আমি ছবির সাইজটা এখানে বসাই দেব। তারপরে আমি এখন আমার টেক্সটগুলো লিখতে হবে। এই সাইডে যাব, টেক্সট বক্স নিয়ে এখানে একটা ওয়ান ক্লিক করব। আচ্ছা, এইখানে আমি লেখাটাকে লিখি, এখানে আমার নামটা লিখি জোবায়ের, জোবায়ের খান, ঠিক আছে? জি, আচ্ছা, কার নাম লিখবো বলেন? আমি দ্রুত দেখাচ্ছি, আপনারা এখন হাসি করতেছেন। মনে করেন মেন নামে এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার এই টাইটেল টেক্সট, আচ্ছা এখানে আমার সাইজ বলছে টাইটে ফন্ট সাইজ, আমার এই ফন্ট সাইজ কত দিতে হবে এটা সিলেক্ট করব আমি। 48 দেওয়া আছে, দেখেন ফন্টটা দিতে হবে এরিয়াল, এটা সিলেক্ট করলাম। ফন্ট দিতে হবে আমার এরিয়াল, যাব হোমে, এখান থেকে দেবো এরিয়াল, এরিয়াল এবং হয় নাই দেখি এরিয়াল,
আচ্ছা এরিয়াল এবং ফন্ট সাইজ কত বলছে 48 নাকি? আমি এখান থেকে 48 আছে 48 ঠিক আছে, আমি এটা দিলাম। তারপর হচ্ছে নিচে কি বলছে পোর্টফোলিও লিংক সাবটাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল এবং সাবটাইটেল কি আমাদের পোর্টফোলিও লিংক। আপনারা এই যে একটা লিংক তৈরি করছিলাম না আমরা, এই লিংকটা এখানে লিখে দিবেন ঠিক আছে, হাইপার লিংকটা। আচ্ছা আমার যে ওয়ার্ডে ঢুকি এই যে হাইপার লিংকটা আছে এটাকে কপি করি আমি, কন্ট্রোল কপি করলে হয় কিনা দেখি, কন্ট্রোল সিতে কপি করলাম, পাওয়ার পয়েন্টে নিয়ে আসি। আবার আমার টেক্সট বক্স নিতে হবে আলাদা, ইনসাইডে গিয়ে টেক্সট বক্স এখানে একটা ওয়ান ক্লিক পেস্ট। এই দেখেন আমার হাইপার লিংকটা এখানে সরাসরি লিংক অবস্থায় পেস্ট হয়ে গেছে দেখছেন। এবং এটার সাইজ কত বলছে 24, এটার ফন্টও বলা আছে এরিয়াল এবং সাইজ হচ্ছে 24। এই দেখেন আমার জি জি প্রথম থেকে আমি কন্ট্রোল সিতে কপিকে এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট ঠিক আছে। আচ্ছা টেক্সট কালার আমি হোয়াইট করে দিলাম। তারপরে কি সেকেন্ড স্লাইড, আমার এই স্লাইড কাজ কিন্তু এইটুকুই। তারপরে সেকেন্ড স্লাইড আমি আবার গিয়ে নিউতে গিয়ে আবার ব্ল্যাঙ্ক আরেকটা স্লাইড নিলাম। এখানে আমার কাজ কি এক্সপিরিয়েন্স বলছে, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা দেওয়ার জন্য। তো এক পাশে দেখেন শেপ দেওয়া এক্সপিরিয়েন্স, আমি যাবো ইনসার্টে একটা শেপ নিব, আমি একটা শেপ এখান থেকে একটা শেপ নিয়ে আমি এটার ভিতরে লিখে দেবো কি এক্সপিরিয়েন্স লিখে দিব। এই শেপের কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন, এই শেপ ফিল কালার। আমাদের এখানে কোনো কালার কোড বলা আছে বড়? জি এখানে কালার কোড দেওয়া আছে, কিন্তু শেপের কালার কোড দেওয়া আছে। জি আমরা যাবো কাস্টমে যাবো ঠিক আছে, যে শেপ ফিলে গিয়ে মোর কালার। তারপরে যে এখানে দেখেন সবারটা হয়তো বা এরকম কালারটা মানে কালার কোড আসবে না, যদি না আসে তাই এই যে শেপ নেওয়ার পরে এখানে শেপ ফিল আছে, এটা হচ্ছে আপনার ফরম্যাটে গেলে পাবেন, ফরম্যাটে ঠিক আছে। আচ্ছা এখানে দুইটা কালার কোড দিয়ে দিছে, যাদের কালার কোড আছে তারা এভাবে ফরম্যাটে গিয়ে শেপ ফিল তারপরে মোর কালারে গেলে এইখানে আপনার কালার কোড থাকে। আমার এখানে আসতেছে না, এটা আপডেট ভার্সন না দেখে ঠিক আছে। তারপরে এখানে কালার কোডটা বসে দিলে শেপে কালারটা চলে আসবে। এটা একটা গেল। তারপরে কি এখানে আমার লিখে দিতে হবে কি এক্সপিরিয়েন্স, আমি এই সাইডে গিয়ে টেক্সট বক্স এখানে লিখে দেবো এক্সপিরিয়েন্স ঠিক আছে। কঠিন না, এটা একটু সময় লাগবে আর কি। কালকে তো সারাদিনই পরীক্ষা, সারাদিন তো এগুলি করতে হবে। অবশ্যই পারবেন না কেন। এটাকে আমি এখন রোটেট করে দেবো, এইভাবে ঘুরিয়ে দিলাম ঠিক আছে। এবং এটাকে একটু বড় করে দিব, এটাকে এরিয়াল নেই, ফন্ট নেই এরিয়াল। এটাকে ফন্ট দিলাম এরিয়াল এবং এটা সাইজটা আমি বড় করে দেই, 54 দিয়ে দিলাম ঠিক আছে। আমার সাইজ বলা আছে এখানে? বলা নাই, এস পার স্যাম্পল বলছে ঠিক আছে, বলা নাই এখানে। এখানে এটা কালারটা আমি হোয়াইট করে দিলাম, এটাকে এটা উপরে না বসাই দিলাম ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে দুইটা শেপ নিছে, তিনটা শেপ নিছে। আবার যাবো ইনসার্টে শেপে, আমি এখন এই শেপটা আমার খুঁজে বের করতে হবে নিচ থেকে। আছে এখানে আছে, আছে 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 জি হ্যাঁ হ্যাঁ এই যে শেপ একটা আছে ঠিক আছে। এই যে এটা হচ্ছে শেপ ঠিক আছে। এটাকে এইভাবে রোটেট করে এইভাবে ঘুরিয়ে দিবেন,
এটাকে ছোট করে দেই। এই যে একটা শেপ, এটাকে কন্ট্রোল চেপে এইভাবে কপি কপি করে দিবেন, ঠিক আছে? আমরা তো আগে অল্টা চেপে ডাবল করছিলাম না, এখানে কন্ট্রোল চেপে 3টা করে দিবেন। তারপরে কি, তারপরে আবার ইনসাইডে গিয়ে আবার শেপ নিব, ঠিক আছে? কোশ্চেন পাওয়া না পাওয়া সমান, আগের দিন এভাবে করে হয় নাকি? এই যে এইভাবে শেপ নিব। জি, আচ্ছা, যে যেভাবে পারেন সেভাবে নেবেন। একটা কোশ্চেন না লিখলে সমস্যা হবে। হ্যাঁ, না না, দিতে হবে। যে যেভাবে পারেন সে সেভাবে দেন, সমস্যা নাই। জি, কাজ করলে এটাকে আমি কপি করে এখানে বসাই দিলাম। এখন এখানে যার যে লেখাগুলো আছে এই লেখাগুলো এখানে বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই দেওয়া যাবে, সাবমিট সিস্টেম আছে। তারপরে আবার নিউ স্লাইড, আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম এবং পরের স্লাইডে কি বলছে? না না, এখানে হোমে নিউ স্লাইড আছে। জি, আচ্ছা, ব্ল্যাঙ্ক স্লাইড আমি নিলাম, ঠিক আছে? আবার এখানে আমি ইনসাইডে গিয়ে শেপ রেক্টেঙ্গেল, এখানে আবার রেক্টেঙ্গেল নিব, এটারও কালার কোড বসাইতে হবে। শর্ট স্লাইড, আমরা কাছে ওইটা স্লাইড নিয়ে রেখে দিব। ওপেন করে রেখে দিই। এই যে Google আচ্ছা, এইখানে এসে আমার কি করতে হবে? এখানে হচ্ছে একটা টেবিল এখানে দেওয়া আছে, তাই না? এক্সেল টেবিল। এই টেবিলটা আমরা কোন জায়গায় দিব বলেন? এই সাইডে গিয়ে কোনটা নিয়ে ওপেন করব? না, টেবিল না, টেবিল, হ্যাঁ ঠিক আছে, টেবিলে গিয়ে এক্সেল স্প্রেডশিট, ঠিক আছে? এখানে ক্লিক করব। জি, এই যে এক্সেলের একটা বক্স চলে আসছে, এটা বড় করে দিই আমি। এগুলো কিভাবে না করলে আমরা কালকে করতে পারবো? জি, একটা অ্যাক্সেস না করলে কিভাবে করতে পারবো? লইটা প্রিন্টার দিছি ভাইয়াকে দিছি। জি, টেবিলে গেছি, টেবিলে গিয়ে এই যে এখানে এক্সেল স্প্রেডশিট, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। আমরা হ্যাং করতেছে, বুঝলাম না কি করতেছে এগুলো। ভাইয়া থাক আজকে আর হ্যাঁ, আচ্ছা, এইখানে টেবিলটা, না না না, এটা এইভাবে আর না, এটা এইভাবে আর না। আচ্ছা শুনেন, এই টেবিলটা আছে না, এটা কালকে আনবো আমরা। হ্যাঁ, টেবিলটা এইখান থেকে একবার সহজেই নেওয়া যায়। এখন আমি আচ্ছা, পরের সাইডে দেখেন, এই সাইডে পরের সাইডে দেখেন, এটা আপাতত এখানে থাক। দুইটা স্লাইড করে রেখে দিব। আপাতত 6টা স্লাইড এখানে উপস্থাপন করতে হবে। যদি ভিতরে কাজ না পারলেও 6টা স্লাইড এখানে উপস্থিত রাখতে হবে, ঠিক আছে? স্লাইড রেখে দিব, সমস্যা নাই। জি জি স্লাইড যেটা পারি সেটাই বানায় রাখবো। জি, স্লাইড নিয়ে এইখানে যে স্যাম্পল দেখে 6টা স্লাইড আছে না, 6টা স্লাইড এখানে উপস্থিত। কমে যাব, আর একটা নিউ স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড। ব্ল্যাঙ্ক নিব, তাই না? হ্যাঁ, এইখানেও কিন্তু জি, মোট কথা হচ্ছে এই যে এইভাবে আবার এখানে কি লেখা আছে, পোর্টফোলিও লেখা আছে। যে এডুকেশন লিখছি আমরা, এই এডুকেশন লিখছি না, তারপর লিখবো কি এডুকেশন, তারপরে পোর্টফোলিও, এরপর আছে স্কিল আছে, এখানে স্কিল হবে। এরকম স্টুপিড লাইনের দরকারই নেই। এই স্কিল দিবেন কিভাবে? এই শেপ নিবেন, শেপ নিয়ে এইভাবে একটা টান দিবেন, ঠিক আছে? টান দেওয়ার পরে এটাকে টান দিচ্ছেন না, এটাকে কন্ট্রোল চেপে কপি করবেন। কপি করে এটা কালারটা চেঞ্জ করে দিবেন, শেপ ফিলে কালারটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এটা বুঝেন নাই? আবার বলি আমি, দেখা, এটা সহজই। এই যে আমি একটা শেপ নিলাম, আমি ইনসাইড থেকে একটা শেপ নিলাম, ঠিক আছে? এই সাইড থেকে শেপ, এখানে একটা টান দিব, একটা শেপ নিলাম এখান থেকে। এখন এটাকে আমি কপি করব,
কন্ট্রোল চাপলে কি হয়, ডাবল কপি হয়, ঠিক আছে? ডাবল কপি করলাম, তিনটা করলাম আগে, করার পরে আরেকটা কপি করে কন্ট্রোল অল্টার চেপে হয় এটুকুই ফটোশপে ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এখানে কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা এটাকে ক্লিক করলাম, ঠিক আছে? দেখেন এখানে কয়টা আছে, দুইটা না? এইসব রাখলাম, কথা বললেন না, এইসব রাখলাম। এখন একটা ছেলেকে ছোট করে দেবো, এই শেপটা আমি ছোট করে দেই এবং এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে? সেইভাবে খালি বসাই দিবেন, বলবেন আমরা এইভাবেই পারি, আর পাই না। আচ্ছা এই যে হ্যাঁ, এবং এটা কতটুকু আছে সেই অনুযায়ী স্যাম্পল অনুযায়ী এটাকে বসাই দিবেন। হ্যাঁ বসাই দিবেন, ঠিক আছে? বলবেন এটা আমরা শিখছি এইভাবেই পারি। তারপরে কি নিচে আরেকটা স্লাইড আছে, নিউ স্লাইড যাবেন, নিউ স্লাইড গিয়ে এখানেও সেম, এই পাশে এই সাইডে গিয়ে একটা বক্স হবে, যে এই যে এইখানে একটা বক্স দেবেন। এরপরে কি এই সাইডে গিয়ে আরো এখানে অনেকগুলা বক্স আছে, ঠিক আছে? এই শেপ, এখানে একটা বক্স আছে এইভাবে, এটাকে অল্টার চেপে এইভাবে, মানে কন্ট্রোল চেপে এইভাবে নিয়ে নেবেন। 6টা না কয়টা বক্স থাকে এখানে? আচ্ছা যাই হোক, যেগুলো বক্স আছে বক্স দেবেন এবং বক্সের মধ্যে কি লেখা আছে, লেখা না লিখতে পারলে অন্তত বক্সগুলো রেডি করে রাখবেন, ঠিক আছে? এবং তার নেক্সট স্লাইড, পরে শেষ স্লাইড আইসা কি লিখবেন, থ্যাংক ইউ লিখে দিবেন, ঠিক আছে? মানে আপনার কাজ শেষ। থ্যাংক ইউ লিখবো না গুগল জি বড় করে থ্যাংক ইউ লিখে দিবেন এবং থ্যাংক ইউ লেখে, এবং এই থ্যাংক ইউ সাইজ কি দিছে, এবং এই নিচে দেখেন থ্যাংক ইউ লেখার কি কোনো ফন্ট দিছে, কোনো ফন্ট করে নাই, বলছে এবং সাবটাইটেলের লিংক চাইছে, তাই না? তো আবার আমরা এই থ্যাংক ইউ লিখলাম, এটাকে একটু বড় করে দিই, আমি সেট করে টেক্সটটাকে বড় করে দেই, একদম মনে করেন 50-72 দিয়ে দিলাম বড় করে, ঠিক আছে? এবং এইখানে এই যে প্রথম সাইজে আমরা লিঙ্কটা করলাম, এই লিঙ্কটা আমি এভাবে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং শেষে স্লাইডে নিয়ে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তারপরে সেভ, আমার কাজ এইটুকুই, ঠিক আছে? আর কাজ নাই। যে এটা প্রথম জব 1 এর যে প্রথম যে টাস্ক আছে, এই টাস্কে তো আমরা লিংকটা করছি, তাই না? ওইটা জাস্ট কপি করে পেস্ট করে দিলে হয়ে যায়, ঠিক আছে? পরে কি এটা আপনার ফাইল সেভ করাই আছে, আর তো কোনো কাজ নেই এখানে।